রাজ্য পুলিশের ডিজিপির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার নয়া মোড়। কার্যত সেখানে নিরপেক্ষ তদন্তের দাবিতে বিরোধী বাম শিবিরের এবার রাজ্যপালের নিকট দ্বারস্থ। রাজ্য পুলিশের মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এখন যেন রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোরদার বিতর্ক। একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের তত্ত্বাবধানে সিট গঠন করা হয়েছে, কিন্তু সেই পদকে মানতে নারাজ এবার বিরোধী বাম শিবির। তারা চাইছে যে স্বচ্ছ তদন্ত এবং তার পাশাপাশি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যেন তদন্ত করা হয়, সেই দাবি রেখেছে বিরোধী বাম শিবিরের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে একটি ডেপুটেশন তুলে দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং তাদের দাবি হচ্ছে যে রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের এই অস্বাভাবিক মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং গোটা প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে জড়িত অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই এই ঘটনার তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং জনমানুষের কোনো প্রশ্নের অবকাশ যেন না থাকে। কি বললেন তিনি, শুনুন। এই ধানকার সাহেবের যে অস্বাভাবিক মৃত্যু হলো, যে মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুধু ত্রিপুরা রাজ্যের মানুষ না, ইতিমধ্যে ধানকার সাহেবের আত্মীয় স্বজন, ধানকার সাহেবের পরিবারের মানুষ এবং ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ছিলেন নানাভাবে, অনেকেই ব্যক্তিগতভাবে ফোন টোন করে জানছেন যে না কি করে হয়। তো আমরা এর তদন্ত, যে একজন নমিত পাঠক নামে এই অফিসার, তিনি আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা এসপি হলেও, কারণ ধানকার সাহেবের মতো অফিসার যদি এই চাপগুলো সহ্য না করতে পেরে এই ঘটনা হয়, এই পরিণতি হয়, নমিত পাঠক তো একেবারে জায়গাতে তুচ্ছ। কাজে এই ক্ষেত্রেতে ত্রিপুরা হাইকোর্টের নেতৃত্বে একজন সিটিং জাজের তত্ত্বাবধানে যাতে এই এসআইটি কাজ করে, যাতে নিরপেক্ষভাবে নির্দ্বিধায় নির্ভয়ে অফিসাররা যাতে তাদের স্বাধীন মতামত দিতে পারেন, এই দাবি জানিয়েছি। মাননীয় রাজ্যপালের কাছে ধন্যবাদ, তিনি খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং কেন ত্রিপুরা রাজ্যের এই অবস্থা, আমরা কিছু ওনাকে তথ্যগুলো, বিভিন্ন ঘটনাগুলি এবং এই সাম্প্রতিককালে দক্ষিণ ত্রিপুরা জেলাতে সেদিন 20 তারিখ সকালবেলা মোহনপুরে কি হয়েছে, এগুলো তাকে জানিয়েছি। আপনারা যে সিট গঠন করছে তাতে কি সন্তুষ্ট নন? না, এটা কারণ ব্যক্তিগতভাবে যে অফিসার তার প্রতি আস্থা অনাস্থা, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে পরিবেশ পরিমণ্ডল, এতে একজন এসপির পক্ষে মোটেই নিরপেক্ষ, স্বাধীন এবং নির্ভয়ে সত্য উদ্ঘাটন করা অসম্ভব। রাজ্যপাল এই সিটিং জাজ দিয়ে তদন্ত করার ক্ষেত্রে কি বলেছেন? রাজ্যপাল বলেছেন, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আপনার চিঠি আমি আবারও পড়ব, আমার সামনেও পড়েছেন, আমাদের মেমোরেন্ডাম আমি দেখব। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন চৌধুরী তিনি বলেন যে রাজ্যের ডিজিপির অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক, মানুষের মনে নানা প্রশ্ন বর্তমানে তৈরি হয়েছে, আর সেই কারণে সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি, তাই রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু একই সুর তারা চড়িয়েছেন এবং তারা সরব হয়েছেন যে রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি অনুরাগ ধনকরের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে পরবর্তী তদন্ত যেন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে করা হয়। যাই হোক, আজকে এই ডেপুটেশনের পর প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে কিন্তু অবশ্যই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।